5টা ডিম, এর মধ্যে আপাতত মনে হয় 3টা জমে গেছে। এটা ওই ফিমেল যেটা ডিম চেক করতে গেছিল বেরোয় পড়ছিল। আসসালামু আলাইকুম, ইউনিটি ফার্মের পক্ষ থেকে আপনার সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব। তথ্য বলতে মানে কি, আমার যে ব্রিডিং প্রসেসটা আছে, যেটা আমি সাধারণত আপনারা জানেন যে 3টা সারিতে কিন্তু ককাটেল ব্রিড করে থাকি। এটা হচ্ছে 1 নম্বর সারি, 2 নম্বর সারি, 3 নম্বর সারি। তো ব্রিডিং এ কিছু পরিবর্তন আনবো। তো বিষয়টা একটু আপনাদেরকে দেখাই। এটা হচ্ছে আমার 1 নম্বর সারি। তো এটা কিন্তু পুরোটাই ফাঁকা। আর এটা হচ্ছে 2 নম্বর সারি, যেটা ব্রিডিং এ অলরেডি আছে এবং প্রায় সবগুলাতেই ডিম আইসা পড়ছে। আপনারা কিন্তু গত ভিডিওতে দেখছেন। আর নেক্সট একটা ভিডিও করব যেখানে মোটামুটি দেখতে পাবেন যে কয়টা ফার্টেল হয়েছে। তো এখানে আলহামদুলিল্লাহ 5টা ডিম, এর মধ্যে আপাতত মনে হয় 3টা জমে গেছে, যেহেতু এখন তা দেওয়া চলতেছে। আচ্ছা, আর এখানে হচ্ছে 3 নম্বর সারি। তো আমি পরিকল্পনা করছি যে 2 নম্বর সারিটা আলাদাভাবে ব্রিডিং এ থাকবে, আর 1 নম্বর সারি আর 3 নম্বর সারি আমি একসাথে ব্রিডিং এ দিব। তো ওই হিসাবে মোটামুটি 40 পেয়ারের মতো ব্রিডিং এ আসবে সাধারণত। যার কারণে কিন্তু এগুলো কিন্তু সবগুলো রেস্টে আছে। দীর্ঘদিন পরে এই বক্সগুলো কিন্তু ব্রিডিং এ দিচ্ছি। তো ব্রিডিং এ দেওয়ার পর আলহামদুলিল্লাহ ডিম কিন্তু আসছে, আপনারা গত ভিডিওতে দেখছেন। এখানে ডিম, এখানে ফিমেলটা ভিতরে বসে আছে, এখানে ফিমেলটা ভিতরে বসে আছে। এটা ওই ফিমেল যেটা ডিম চেক করতে গেছিল বেরোয় পড়ছিল। না, আজকে তোকে বেশি ফাঁকা করবো না, কারণ ও কিন্তু ডিম চেক করতে দেয়, পরে এই ফাঁকা দিয়ে বেরোয় পড়ছিল। খুব কষ্টে পরে ধরা হয়েছে। তো এইভাবে প্ল্যানিংটা করতেছিলাম যে কিভাবে আসলে কি করা যায়। এখানে অ্যালবিনো অ্যালবিনো ডিম নিয়ে বসছে, ওই যে ভিতরে দেখা যাচ্ছে। আজকে ওরকম বেশি একটা ডিস্টার্ব করবো না। তো মোটামুটি ব্রিডিং ছাড়া, মানে 2 নম্বর সারির ব্রিডিং ছাড়া এখানে তো 18 থেকে 19 পেয়ার ব্রিডিং এ আছে। তো মোটামুটি এটা ছাড়া কিন্তু 40 পেয়ারের উপরে আমার ব্রিডিং পড়বে হচ্ছে নেক্সট ব্রিডিং এ। তো আমি সাধারণত কিন্তু একটা ব্রিডিং, এক সাইড ব্রিডিং করাই, এক সাইডের পরে একটা নম্বর সারি প্রথমে ব্রিডিং করাই, পরে ওইটা থেকে বক্স খুলে যখন বাচ্চা কাচ্চা বড় হয়ে যায় ওইটা কিন্তু পরে আবার দ্বিতীয় সারিতে লাগাই, এবং দ্বিতীয় সারি যখন বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন কিন্তু একই বক্সে আবার তৃতীয় সারিতে আমি ব্যবহার করে থাকি। তো এটার একটা গুণ হচ্ছে কি, যে আমি যথেষ্ট পরিমাণ বেবি হইলে বেবিদেরকে সময় দিতে পারি এবং বেবিকে ভালোভাবে টেক কেয়ার করতে পারি। কারণ আপনারা জানেন, যারা ককাটেল পালন করেন তারা কিন্তু জানেন যে ককাটেলের বেবিগুলো কিন্তু মানে একটু বেশি কেয়ার নেওয়া লাগে। মোট কথা হচ্ছে যে এক এক পাখির এক এক ধরন। ককাটেল পাখি দেখতে সুন্দর, এই জন্য হয়তোবা ওদের পরিচর্যা একটু বেশি করা লাগে। আর এটা হচ্ছে 3 নম্বর সারি, যদিও কিছু খাঁচা এখনো ফাঁকা আছে। গত শীতে কিছু পাখি মারাও গেছিল, আর এমনিতে ফাঁকা ছিল কিছু খাঁচা। তো এটা চিন্তাধারা করতেছি কিছু রানিং পেয়ার পাখি কিনবো। যদিও আসলে আমাদের চিন্তাধারা হচ্ছে 100 পেয়ার ককাটেল করব। এখন 70 থেকে 75 পেয়ার ককাটেল আছে। এখানে কিছু জেপি আছে। এটা হচ্ছে লোটিনো জেপি, মেলটা হচ্ছে লোটিনো, আর ওটা হচ্ছে পাইট বাজরিগার। আর এখানে ডিমে আইসা পড়ছে আমার জেপি গুলো। 2 নম্বর হাড়ি, 3 নম্বর হাড়িতে ডিমে আইসা পড়ছে, মেলটা বাইরে। তো এটা অল্প কিছু দিনের ভিতরেই ডিম যেহেতু ফাটেল হওয়া শুরু হয়ে গেছে, ঈদের আগে আশা করতেছি ডিমে বাচ্চা ফোটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ। আর এখানে যে প্রায় 40 পেয়ার প্লাস আমার পাখিগুলো রেস্টে আছে, 1 নম্বর সারি এবং 3 নম্বর সারি। এখান থেকে যখন বাচ্চা ফুটে যাবে 2 নম্বর সারি থেকে, এই বাচ্চা আমি হ্যান্ড ফিডিং, যেহেতু আমি হ্যান্ড ফিডিং বাচ্চা সেল করি, তো এই হ্যান্ড ফিডিং বাচ্চা সেল করে দিয়ে বা যখন বড় হয়ে যাবে তখন আলাদা করে দিয়ে যে বক্সটা, কারণ সাধারণত 30 থেকে 40 দিন হইলে কিন্তু আমরা এটা বাচ্চা সরাই ফেলাই। তো পরে কিন্তু এই বক্সে আবার আমার যে পাখিগুলো রেস্টে আছে পেছনে দেখতে পারতেছেন, তো এই বক্সে, একই বক্সে কিন্তু আমি সবগুলাতেই কিন্তু ব্রিডিং করাই। যে বাচ্চা বড় হওয়ার পরে এটা খুলে পরে আবার অন্য বক্স, অন্য সারিতে বক্স দিয়ে দিই। এটা কিন্তু আমার বক্সের সংখ্যা কম লাগে, কারণ যেহেতু বক্স প্রায় মোটামুটি দামি বক্স এগুলা, তো অযথা টাকা খরচ করে আমার লাভ নাই। মোটামুটি আমার দেখা যাচ্ছে 2 ব্রিডিং এর বক্স থাকলে কিন্তু আমি 3টা সারিতে ব্রিডিং এর সুযোগ থাকে আর কি। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পাখি ভালো থাকুক।